এই যে নমিনেশন কেন্দ্রিক যে রাজনীতি, আসন ভাগাভাগির যে জোট কেন্দ্রিক যে ভাগাভাগির যে বিষয়টি, এইগুলো নিয়ে বিএনপি অনেকটা হিমশিম খাচ্ছে, এরকম একটা গুঞ্জন যে আসলে একই এলাকায় একাধিক প্রার্থী নিজের দলের ভেতরে, পাশাপাশি জোটেরও প্রার্থী আছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে জামায়াত ইসলাম তাদের প্রার্থীরা কারা কোথায় প্রার্থী হবে সেটি ঘোষণা করেছেন। এমনকি যদি এমনও হয় যে জামায়াতের কোনো প্রার্থীকে যদি সেখানে পরবর্তীতে প্রার্থিতা উদ্যোগ করতে বলা হয়, কিংবা প্রার্থিতা সে পরবর্তীতে নাও পায়, জোট তাদের জোটের হিসেব নিকেশে যদি জোটের প্রার্থীকে দিতে হয়, সেক্ষেত্রে তারা সেটি মোকাবেলা করতে পারবে, এরকম আস্থা বিশ্বাস কিন্তু জনমনে তৈরি হয়েছে। আপনিও জানেন, আমরাও জানি যে জামাতের এই চেইন অফ কমান্ড আছে। সেক্ষেত্রে বিএনপির এই বিষয়ে, বিএনপির তো অনেক বড় রাজনৈতিক দল, এখানে যেহেতু বড় রাজনৈতিক দল স্বভাবতই তাদের কাছে প্রত্যাশা, এবং মানুষ জানে যে বিএনপির সমর্থন থাকলে তার সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা অনেক থাকে। তো এইসব হিসেব নিকেশ আপনার মনে হয় কি এই সিদ্ধান্তগুলো নিতে বিএনপির প্রার্থিতা চূড়ান্ত তালিকা বিএনপি এখনো প্রকাশ করতে পারছে না? এইসব হিসেব নিকেশের কারণেই কি পারছে না? আমি আপনার সাথে আপনার কথার সাথে আমি একদমই দ্বিমত পোষণ করব না, তবে কিছু কিছু জায়গায় ছোট ছোট পয়েন্টে আমি আপনাকে একটু ধরাই দিতে চাই। সেটা হলো, আপনি যে রাজনৈতিক দলটার সাথে বিএনপির কর্মকাণ্ডের সাথে তাদের নির্বাচনের যেই অ্যাক্টিভিটিস তার সাথে বিএনপির যে তুলনা করেছেন, বিএনপি আর ওই রাজনৈতিক দলটা সমর্থনের দিক থেকে একরকম না। বিএনপির যেই নির্বাচনী ইতিহাস, তাদের নির্বাচনী ইতিহাস এক না। এককভাবে একক একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এক একটা নির্বাচনী আসনে 8 থেকে 10 জন করে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, এবং যারা প্রত্যেকেই ওই আসন থেকে জিতে আসার মতো অবস্থা রয়েছে, আপনি জানেন। তো সেই রকম একটা রাজনৈতিক দল চাইলে 1 বছর 1.5 বছর আগে প্রার্থিতা ঘোষণা করতে পারে না। যেহেতু আমাদের রাজনীতিটা জনগণকে নিয়ে, যেহেতু আমাদের রাজনীতিটা মানুষকে নিয়ে, আমরা আদর্শিক চর্চার সাথে সাথে আমরা মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি, সেই কল্যাণের রাজনীতি করি। অতএব এইখানে আমরা মনে করি যে গণতন্ত্রের চর্চা থাকা উচিত। সেই গণতান্ত্রিক চর্চাটাকে উন্মুক্ত রাখার জন্য আমরা প্রার্থিতাও ওপেন রেখেছি। তবে যখন আমাদের নির্বাচনী যে যাত্রা, সেই যাত্রা শুরু হবে, বিএনপি অবশ্যই একটি শৃঙ্খলিত রাজনৈতিক দল, যেটা আপনি 18 নির্বাচনে দেখেছেন যে এক একটি নির্বাচনী আসনে আমাদের 3 জন 4 জন করে চিঠি দিল, ইলেকশন কিন্তু নির্বাচন কিন্তু অংশগ্রহণ করেছে একজন। তো আমি মনে করি যে 18 ওই প্রতিকূল নির্বাচন যখন রাষ্ট্রীয় ষড়যন্ত্র ছিল প্রার্থীদের উপরে, তখনই যেহেতু কেউ চেইনের বাইরে যায় নাই বা যেতে পারেনি, যেতে পারে না। বিএনপি কোনো জবরদস্ত রাজনৈতিক দল না যে যাবে না কেউ। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনেও দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এবং দেশনায়ক জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধারণ করা প্রত্যেকটা নেতাকর্মী তার সর্বোচ্চ বিসর্জন দিয়ে হলো দলের সিদ্ধান্তের পক্ষে থাকবে।